চলে এসেছি বন্ধুরা আজকে আমার নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 5 তারিখ আর এখন বাজে 10টা 20। তো আজকে মেয়ে স্কুল ছুটি, কারণ আজকে যেহেতু টিচার্স ডে, তো সেই জন্য আজকে ওদের স্কুল ছুটি দিয়েছে। আর আমি এই খানিকক্ষণ আগেই উঠেছি, মেয়ে উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে উঠে গেছে, উঠে ও মায়ের কাছে ছিল। আমি খানিকক্ষণ হয়েছে উঠেছি, কারণ আমার রাত্রিবেলা ঘুমটা ঠিক হচ্ছে না। তো সেই জন্য, যেহেতু আজকে ছুটিও ছিল ওর স্কুলে, তো সেই জন্য ওঠার খুব একটা তাড়া ছিল না। তো যাই হোক, আপাতত বসেছি ব্রেকফাস্ট করতে। তো কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ব্রেকফাস্ট আমার। তো মা আজকে শিকাদিকে লুচি করতে বলেছিল, লুচি আলু ভাজা। আচ্ছা, আর এই যে মেয়েও খাচ্ছে, দেখো। তো খেয়ে নিই। তো আমি এসে গেছি রান্নাঘরে, রান্না বসিয়েও দিয়েছি। তো আজকে কি করছি বলে দিই তোমাদের। আজকে করছি হচ্ছে ভাত, উচ্ছে আলু মাখা, মানে উচ্ছে আলু সেদ্ধ, ডাল, মুসুরির ডালের বড়া, আর মাছের ঝোল। এতখানি করছি এই জন্য, কারণ কালকে আমি থাকবো না সকালের দিকে। আমার ফিরতে একটু বেলাই হবে, তো সকালবেলা রান্না করে যাওয়ার সময় আমার হবে না। তো সেই জন্য আজকে একটু বেশি করেই করে রাখছি, যাতে কালকে দুপুরটা হয়ে যায়। আমি যেহেতু এদিকে ব্যস্ত আছি, সেই জন্য মা ওকে স্নান করিয়ে দিচ্ছি। ও কিছুদিন মার কাছে স্নান করবে না, সেই জন্য চিৎকার করে বাড়ি মাথায় করছি। সেই আমাকেই যেতে হবে। এই যে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। মাছের ঝোলটা ফুটে গেলে নামিয়ে দেবো, মানে ফুটে গেছে আর কি, আবার নামিয়ে দেবো। আর বাকি সব রান্নাও হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এবার দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করেছি। এটাতে আছে ভাত, আচ্ছা, উচ্ছে আলু মাখা, ডাল, মুসুরির ডাল, ডালের বড়া, মাছের ঝোল। এখন বসেছি মেয়ের খাবার নিয়ে, আর ওকে খাওয়াচ্ছি হচ্ছে খিচুড়ি আর মাছ। দেখো এখন বাজে 2:30, আর আমি এই মাত্র মেয়েরকে খাওয়ানো শেষ করলাম। মার খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব স্নান করব, পুজো দেব। আর আমাকে এখন দুঘরেই পুজো দিতে হচ্ছে, কারণ মার শরীরটা ভালো নেই, মানে বসতে পারছে না নিচে বেশিক্ষণ। তো সেই জন্য আমাদের ঘর ওই ঘর দুঘরেই পুজো দিতে হচ্ছে। তো এইসব করে তারপরে আমি খাবো। তো যাই হোক, এখন মা ওকে ঘুম টুম পাড়িয়ে দেবে। তো আমি যাই, স্নানটা করি, তারপরে আসছি পরে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে দুঘরে, এবার খেতে বসে গেছি। এই যে, তো ওদিকে মা ঘুম পাড়াচ্ছে ওকে, মেয়েকে। তো আমি খেয়ে নিয়ে একেবারে সন্ধেবেলা আসছি। তো এখন বাজে সন্ধে 7টা। আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি ঘুম থেকে। উঠে একটু ফোনে কথা টথা বলছিলাম আর কি। তো এখন আমি সন্ধে দেবো, আমার ঘরে মার ঘরে সন্ধে দেবো, তারপরে বেরোনোরও কথা আছে। বেরোবো হচ্ছে দিদিদের বাড়িতে যাব। ওদের বাড়িতে তো গণেশ পুজো হয়, আমি গত বছর ওই ভ্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজকে ওরা ঠাকুর আনবে, তো আনার পরে আমাকে ফোন করবে, তো তখন যাব একবার। এই তো আগে আমি সেজন্য তাড়াতাড়ি আগে সন্ধ্যেটা দিয়ে দিই। আর মেয়ে মার কাছে ওই ঘরে আছে, কারণ ও থাকলে এখানে আমার কাজ টাজ করতে দেবে না আর কি। তো আপাতত একটু বসেছি আলতা পরতে, দিয়ে তারপরে জামা কাপড়গুলো তুলবো বাইরে থেকে, তারপরে সন্ধ্যাটা দেবো।
তো এই যে এখন সন্ধে দিতে এসেছি, আর এখানে যা যা লাগবে, কারণ আমার তো জায়গা খুবই ছোট, সেজন্য আগে সব কিছু বার করে গুছিয়ে রাখি, তারপরে মানে ঘট বসাই আর কি মায়ের, মা লক্ষ্মী। তো সন্ধে দেওয়া হলে তারপরে যাবো দিদিদের বাড়িতে। কি হচ্ছে এটা? তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মার ঘরে তো আমি এখন বেরোলাম, এখন 8টা বাজে। প্রথমে ভেবেছিলাম মেয়েকে নিয়েই যাব, কিন্তু তারপরে আর ওকে নিলাম না, ও একেবারে কালকেই যাবে। আর এই যে দেখো ওরা এইমাত্র পৌঁছলো এসে, আর এই যে গণপতি বাপ্পাকে এখন নিয়ে যাবে ঘরে। তো আমি এখন এসেছি দিদির জন্য একটা গিফট নিতে, কারণ যেহেতু আজকে টিচার্স ডে, তাই ওর গিফটটা কিনতে এসেছি। তো ওকে গিফটটা দিয়ে তারপরে আমি এই বাড়িতে এসে ঢুকলাম, মানে আমি একদম আস্তে করে ঢুকেছি, মেয়ের কোনো হুঁশই নেই যে আমি ঘরে ঢুকেছি। অবস্থা মা এসে গেছে, দেখতে জিনিস। চলো চলো চলো। এই যে এই যে এই ছবিটা, এইটা আমি গতকাল দিয়ে এসেছিলাম বার করতে। তো এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটা মেয়ে ওর বার্থডে গিফটে পেয়েছিল, এটা দিদি দিয়েছিল। তো এইটাতে এটা সেট করলাম, যে এটাকে ঘড়ির পাশে এখানটা রাখলাম, দেখতে ভালোই লাগছে। তো এই যে দেখো 10টা বাজতে যায়, এবার আমি মেয়েকে খাওয়াবো। তো মেয়ের খাবার নিয়ে বসে গেছি, অনেকক্ষণ হয়েছে বসেছি। আর এই দেখো 10:30 বাজে। চলো এবার সবাইকে গুড নাইট করে দাও। ঠিক করে বলো গুড নাইট। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। টাটা করে দাও।